বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি? আপনারা তো ভালো চিন্তাই করতেছেন, তাই না? মানে সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে যে জুলেখা নারী না পুরুষ। কি বললাম? হ্যাঁ, ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব। কথা বুঝেছেন? এই মাজার পূজা কবর পূজা মুক্ত করব। এই দেশে কোনো সংবিধান থাকবে না, কোরআন এবং সুন্নাহই হবে সংবিধান। ভোট দিব, জীবনে দেইনি কিন্তু আবার দিব। কথা বোঝা গেছে? দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা। তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে। কথা বুঝেননি? এই দুইটা মিক্সচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি। কি রাজনীতি? এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে? হ্যাঁ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি 1957 সালে যে গঠনতন্ত্র লিখছেন জমিয়তে আহলে হাদিসের, সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঘোষণা দেন। কে ঘোষণা দিবে? বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব। আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব। প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না। ঠিক আছে? 2, কোন সংবিধান থাকবে না, কোরআন এবং সহিহ হাদিস হবে সংবিধান। বুঝেন না কথা? একমত? জি আঙ্কেল। হ্যাঁ, অবশ্যই। এটা তো বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাগুতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। বলছি না। আচ্ছা, আগে বলি, যদি জামাত ইসলাম বলে, কথা বুঝেননি? এটাই নিয়ে তো আলোচনা, নতুন করে বলা লাগে না তো, এটা তাকে বলছি, এটা আলোচনা। যদি বলে বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস। 2 নম্বর, 100 2 নম্বর, এদেশে কোনো মতবাদ থাকবে না, মাজার পূজা কবর পূজা থাকবে না। এই শর্তগুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাআল্লাহ। 2 নম্বর, শুধু ওইটা না, যে জামাত ইসলামের লোক যদি কি বলে, বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো, এই শর্ত যদি দেয়, না 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 না, কত সহজ, আপনারা বুঝছেন এটা। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব? সবাই মূর্তি পূজা করছে, আপনি কাকে সাপোর্ট করবেন? উত্তর দেন, ওটা গণতন্ত্রবাদ। এইটা বুঝেন না? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটা বড় রাজনীতি।